নির্বাচনী প্রচারের শেষ দিনে রাজ্য জুড়ে যেন জমে উঠল রাজনৈতিক উত্তাপ। সড়ক থেকে সভামঞ্চ সবখানি ছিল প্রচারের চূড়ান্ত ব্যস্ততা। শুক্রবার ২৭ নম্বর পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে হারবাতলি এলাকায় একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ দলের একাধিক নেতা কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে সভাস্থল ছিল সরগম। সভায় বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর রায় বলেন, জনজাতি মানুষের উন্নয়নে যদি কোনো সরকার বাস্তব কাজ করে থাকে তবে তা বিজেপি সরকারই করেছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান। অন্যদিকে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচনে বিজেপি ২৮টির মধ্যে ২৮টি আসন জয় করে ক্ষমতায় ফিরবে। সব মিলিয়ে নির্বাচনের আগে শেষ দিনের এই প্রচার সভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আগ্রহ স্পষ্টভাবে ধরা পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ২৮ মুখ্যমন্ত্রী একদম শুরু থেকে বলেছেন তার একটা হচ্ছে ২৮ সিটের মধ্যে ২৮ জন প্রার্থী দেওয়া হবে, অর্থাৎ এলায়েন্স আমরা করব না, এটা ওনার ইঙ্গিত ছিল এবং এখন সেটাই হয়েছে। ২৮ আমরা প্রার্থী দাঁড় করিয়েছি। আমার যেটা প্রেডিকশনে আমি দেখলাম যে 17 to 21-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে, সে 18 হতে পারে, 19, 20 হতে পারে, 21 হতে পারে। কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দিতে চাই যে শান্তি আমাদের দরকার। ত্রিপুরা শান্তি চায়, মারপিট আমরা চাই না। শান্তি যদি থাকে উন্নয়ন হবে, তাহলে শান্তি এবং উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন, এটাই আমার বার্তা। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমরা সবকা সাথ সবকা বিকাশ করতে চাই। এডিসি এলাকার মধ্যে শুধু জনজাতি আছে তা নয়, অন্যান্য সম্প্রদায়ও আছে। যারাই আমরা আছি সবার জন্য আমরা কাজ